আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি হবে মূলত বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড নিয়ে। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড বানাইতে চান তাদের প্রতিষ্ঠানের জন্য, কোম্পানির জন্য, দোকানের জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে। তো এই ভিজিটিং কার্ডটা কিন্তু আমাদেরকে কম্পিউটার দোকান থেকেই বানিয়ে নিতে হয়। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে ভিজিটিং কার্ডটা তৈরি করতে পারবেন, সেই প্রসেসটা। তো পুরো ভিডিও জুড়ে আমি থাকবো সাকিব রায়হান আপনাদের সাথে। সো লেটস গেট স্টার্টেড। প্রতিদিন প্রযুক্তি বিষয়ক নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো সেই অ্যাপসটা আপনারা পাবেন গুগল প্লে স্টোরে। তো সেই অ্যাপসটার জন্য আমি সিম্পলি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরের মধ্যে। তো গুগল প্লে স্টোরে আসার পর সিম্পলি সার্চ বক্সের মধ্যে আপনাকে লিখতে হবে বিজনেস কার্ড মেকার, BUSINESS, বিজনেস কার্ড মেকার। বিজনেস কার্ড মেকার লিখে আপনাদেরকে চার্জ করতে হবে। চার্জ করার সাথে সাথে আপনারা এই অ্যাপসটা এখানের মধ্যে পেয়ে যাবেন। আমি অ্যাপসটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব, সেখান থেকেও চাইলে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই অ্যাপসটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সিম্পলি যে কাজটা করবেন, এখান থেকে হোক বা এমনি সরাসরি অ্যাপসটা আপনারা সিম্পলি ওপেন করবেন। তো আমি এখন অ্যাপসটা সরাসরি ওপেন করছি। তো অ্যাপসটা ওপেন হওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম করে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সিম্পলি আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে প্রোফাইলের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিলাম। তো প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে নাম, ফোন নম্বর, ইমেল সহ যাবতীয় ইনফরমেশনগুলো দিতে বলতেছে। তো এখানে মূলত যে ইনফরমেশনগুলো দিবেন সে নামেই কিন্তু আপনার ভিজিটিং কার্ডটা তৈরি হবে। তো প্রথমে আপনাকে আপনার নামটা দিতে হবে, যে নামে ভিজিটিং কার্ডটা তৈরি করবেন। তো আমি আমার একটা নাম এখানের মধ্যে জাস্ট দিয়ে দিচ্ছি। তো আপনাকে আপনার একটা নাম এখানের মধ্যে দিয়ে দিতে হবে। আমি আমার নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা ফোন নাম্বার, এখানে আমি আমার একটা ফোন নাম্বার জাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, আমি আমার একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইমেল, এখানে একটা ইমেল আপনাকে দিতে হবে। ঠিক আছে, যদি আপনার ইমেল থাকে। তারপর হচ্ছে জব টাইটেল। জব টাইটেল হচ্ছে আপনি জবের কোন পজিশনে আছেন সেটা। আপনি যদি ম্যানেজার হন তাহলে ম্যানেজার, কিংবা আপনি যদি কোনো একটা দোকানের ম্যানেজার হন তাহলে সেটা দিতে পারবেন। মানে যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন, আপনার জব টাইটেল যেটা হয়। তারপর সেখানের মধ্যে আমি আমারটা দিয়ে দিচ্ছি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, আমি আমারটা জাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার মতো করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কোম্পানি নেম। কোম্পানির নেম হচ্ছে আপনার কোম্পানির নামটা এখানের মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি আমার কোম্পানির নাম দিচ্ছি না। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1। অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে আপনি যে অ্যাড্রেসের মধ্যে থাকেন সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার অ্যাড্রেসটা এখানের মধ্যে জাস্ট দিয়ে দিচ্ছি। আপনি আপনার অ্যাড্রেসটা এখানের মধ্যে সিম্পলি দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 2-এর মধ্যে আপনার যদি অ্যাড্রেসটা বড় হয় তাহলে অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করবেন বা 3 ব্যবহার করবেন। ঠিক আছে, আপনি অ্যাড্রেসগুলো এখানেও দিতে পারবেন। তারপর হচ্ছে দেখুন ওয়েবসাইট। আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে বা কোম্পানির কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানের মধ্যে দিতে পারবেন। www, আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক এখানের মধ্যে জাস্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানের মধ্যে সিম্পলি দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানের মধ্যে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কোম্পানির ট্যাগলাইন, এটা না দিলেও চলবে। ঠিক আছে, তো তারপর এভাবে করে সবগুলো ফিল আপ করবেন। নিচে লোগো আছে, লোগোটা আপাতত না দিলেও চলবে। ঠিক আছে, তারপর আপনি সিম্পলি যে কাজটা করবেন এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার পরে এই যে নিচে দেখুন লেখা আছে হোম আর স্টার্ট ডিজাইনিং। ঠিক আছে, আপনি হোমের মধ্যে ক্লিক করতে পারবেন, স্টার্ট ডিজাইনিং এর মধ্যে ক্লিক করতে পারবেন। তো আমি হোমের মধ্যে ক্লিক করলাম। হোমের মধ্যে ক্লিক করার পর আবার এরকম করে প্রথম পেজটা চলে আসবে। তো এখান থেকে সিম্পলি আপনি ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি সিম্পলি ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলা ভিজিটিং কার্ডের স্যাম্পল দেওয়া আছে। দেখুন, তো এখানের মধ্যে অনেকগুলোর মধ্যে প্রো দেওয়া আছে। দেখুন কর্নারে প্রো লেখা আছে, এগুলো আপনারা নেবেন না, কারণ এগুলো আর নিতে হলে আপনাকে টাকা দিতে হবে। তো অনেকগুলোতে প্রো নাই, দেখুন এগুলোর মধ্যে কিন্তু প্রো নাই, এগুলোর মধ্যে কিন্তু প্রো নাই। ঠিক আছে, যেগুলোতে প্রো আছে সেগুলো না নিয়ে অন্যান্যগুলো নেওয়ার চেষ্টা করবেন। দেখুন এখানে অনেকগুলো আছে যেগুলোতে প্রো নাই। ঠিক আছে, তো প্রো ছাড়া অন্যান্যগুলো এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যেটা পছন্দ হয় সেটা জাস্ট সেখান থেকে সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করলে হয়ে যাবে। তো আমি একটু নিচে যাই, আমার পছন্দ মতো একটা আমি সিলেক্ট করবো এখান থেকে। তো নিচে যাই, আমি নিচে গিয়ে যেটা ভালো লাগে আমি সেটাই এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, তো আপনারা একভাবে নিচে খুঁজতে থাকবেন, এখানে অনেকগুলো আছে, আপনি যেটা ইচ্ছে সেটা এখান থেকে নিতে পারবেন। তো আমি খুঁজতে থাকি, আমার চোখে যেটা ভালো লাগে আমি সেটা এখান থেকে নেব।
তো আমার চোখে এই জিনিসটা ভালো লাগছে এখানের মধ্যে, এই কার্ডটা আমার কাছে ভালো লাগছে, আমি এই কার্ডটাই ক্লিক করব। যেটা আপনার পছন্দ হবে সেই কার্ডটা আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে ধরে রাখবেন, ঠিক আছে। ক্লিক করলে এখানের মধ্যে জাস্ট এটা একটু অপেক্ষা করে লোডিং নিয়ে এটা হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে অন্য একটা পেজের মধ্যে নিয়ে আসবে। তো দেখুন আমাদেরকে কিন্তু অন্য একটা পেজের মধ্যে নিয়ে আসছে, এখানে জাস্ট একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর দেখুন এভাবে চলে আসবে। তো দেখুন একদম উপরে দেখুন সাকিব রায়হান ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। আমি মূলত যেরকমভাবে আমার সব কিছু করছি সবগুলো এখানের মধ্যে চলে আসছে, ঠিক আছে। তো এখানের মধ্যে দেখুন এই যে এগুলা কিন্তু নড়াচড়া, ঠিক আছে। এগুলো আপনাকে সোজা করতে হবে। সোজা করার জন্য সিম্পলি আপনি যেটা সোজা করবেন সেটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট আপনি আপনার মতো করে বসাই দিবেন। দেখুন ইমেলটা আমি আমার মতো করে বসে দিচ্ছি, ওয়েবসাইটটা আমি আমার মতো করে বসে দিচ্ছি, এখানে ক্লিক করলে দৌড়লে হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড্রেসটা আমি আমার মতো বসে দিচ্ছি, ঠিক আছে। তারপর আরও একটা এক্সট্রা অ্যাড্রেস চলে আসছে, সেটা আপনি ক্লিক করবেন, ক্লিক করে নিচে দেখুন ডিলেট লেখা আছে, ডিলিট করে দিবেন, ঠিক আছে। যেগুলো আপনার পছন্দ হবে না সেগুলো এখানে দেখুন ডিলেট আছে, ডিলেট করে দিবেন সিম্পলি। তো দেখুন এভাবে করে এটা তৈরি করবেন, ঠিক আছে। তারপর এখানে দেখুন দেওয়া আছে লোগো। আপনার যদি পার্সোনাল কোনো লোগো থাকে, দোকানের লোগো কিংবা কোম্পানির কোনো লোগো থাকে আপনার গ্যালারিতে, তাহলে সেই লোগোটাও দিতে পারবেন। নয়তো বা এটা ডিলিট করবেন প্রথমে, আমি এটা ডিলিট করলাম। তারপর এখানে দেখুন লোগোতে ক্লিক করবেন, এই যে দেখুন লোগো লেখা আছে, লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করে এখানে দেখুন অনেকগুলো লোগো আছে, এখান থেকে যেটা আপনার পছন্দ সেটা আপনি দিতে পারবেন। অথবা যদি আপনার পার্সোনাল কোনো লোগো থাকে তাহলে গ্যালারি থেকে সেটা এখানে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো আমার কাছে সিম্পলি এই লোগোটা ভালো লাগছে, আমি জাস্ট এই লোগোটা এখানের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো বড় ছোটো করতে পারবেন, এই যে দেখুন এটা বড়, এইদিকে বড় ছোটো করতে পারবেন, ঠিক আছে। আমি আমার মতো করে এটা জাস্ট বড় করে দিলাম এবং সোজা করে বসে দিলাম, ঠিক আছে। তো এইভাবে করে এটা তৈরি করবেন, ঠিক আছে। আর এইখানের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, এখানের মধ্যে যদি আপনি এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে চান বা ফেসবুক অ্যাড করতে চাচ্ছেন, ইউটিউব অ্যাড করতে চাচ্ছেন, তাহলে সেগুলোও করতে পারবেন। এই যে মনে করুন দেখুন এখানের মধ্যে এই যে লেখা আছে আইকন, একটু খেয়াল করুন আইকন দেওয়া আছে, আইকনের মধ্যে ক্লিক করবেন। আইকনে ক্লিক করে দেখুন এখানের মধ্যে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেগুলো থেকে আপনি সিম্পলি নিতে পারবেন, ঠিক আছে। দেখুন অনেকগুলো অপশন দেওয়া আছে, দেখুন অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে। আমি ইউটিউবটা নিচ্ছি আপাতত, দেখুন ইউটিউবটা নিয়ে জাস্ট নিচে বসে দিলাম এবং এখানের মধ্যে আমি আমার ইউটিউব লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। এগুলো জাস্ট আপনি সোজা করে বসে দিবেন, ঠিক আছে। এই সোজা করে বসে দিলেন, তারপর এখানের মধ্যে আমি চাইলে আমার ইউটিউব নামটা দিতে পারবো। দেখুন আমি জাস্ট আমার চ্যানেলের নামটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে করে আপনি চাইলে আপনার সব কিছু এভাবে দিতে পারবেন। তো এখানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি টেক্সটটা ছোটো করে দেবো, এই যেখান থেকে ছোটো করে দিব, ঠিক আছে। ছোটো করে আমি পজিশনে বসিয়ে দিব, ঠিক আছে। তো এইভাবে করে আপনি এটা তৈরি করবেন, ঠিক আছে। এটা হচ্ছে সামনের পেজ, ঠিক আছে। এখানের মধ্যে আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন, দেখুন অনেক কিছু এখানের মধ্যে আছে, জাস্ট আপনি যেটা চাই সেটা অ্যাড করতে পারবেন। এখানের মধ্যে আইকন টেক্সট এক্সট্রা কিছু অ্যাড করতে চাইলে সব কিছু এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু সামনের পেজ, এটার পিছনে একটা পেজ থাকবে। আমরা সবাই জানি যে ভিজিটিং কার্ডের এদিকে একটা পেজ, সামনে একটা পেজ থাকে, পিছনে আরেকটা পেজ থাকে, ঠিক আছে। তো পিছনের পেজটা আপনারা যদি চান যে করতে, তাহলে পিছনের পেজটা করতে পারবেন। তো আমি পিছনের পেজটা কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখাই। তো প্রথমে এই যে দেখুন ব্যাক সাইড লেখা আছে, ব্যাক সাইডের মধ্যে ক্লিক করবেন। আমি ব্যাক সাইডের মধ্যে ক্লিক করলাম, তারপর দেখুন সেমভাবে চলে আসছে। এখানের মধ্যে প্রথমে আপনার লোগোটা বসে দিবেন। তো আমি আমার একটা লোগো যেটা সিলেক্ট করছিলাম সেই লোগোটা জাস্ট এখানের মধ্যে বসে দিলাম। প্রথমে এটা ডিলিট করব, ডিলিট করে জাস্ট এটা পজিশন অনুযায়ী আমি বসে একটু বড় করে দিব, ঠিক আছে। এটা আমি বড় করে দিলাম। তারপর এখানের মধ্যে আপনার কোম্পানির নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আমার কোম্পানির একটা আপাতত এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, জাস্ট আমি আমারটা নাম দিয়ে দিচ্ছি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব দিয়ে দিচ্ছি এখানের মধ্যে ইউটিউব, তারপরে নিচে জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিব, ঠিক আছে। ইউটিউব দিলাম, একটু বড় করে দিলাম লেখাটা। তারপর নিচে যে লেখাটা আছে সেটার মধ্যে আমি জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিব, ঠিক আছে। তো আমি আমার মতো করে এখানের মধ্যে জাস্ট দিয়ে দিলাম কন্টেন্ট ক্রিয়েটর, আমি আমার মতো করে দিয়ে দিলাম ক্রিয়েটর, ওকে। কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিলাম। তারপর এটাকে আমি চাইলে একটু বড় করতে পারবো, সব কিছুই করতে পারবো, ঠিক আছে। এভাবে করে মূলত এটা করতে হবে, ঠিক আছে। দেখুন সব কিছুই করতে পারবে। এখানের মধ্যে আপনি কালারও করতে পারবেন, এগুলো চাইলে কালার করতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো কালার আছে, আপনার যে কালারটা ভালো লাগে সেই কালারটা আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। মূলত এভাবে করে এখান থেকে এগুলো তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমি আবার সামনের পেজে চলে আসছি, দেখুন সামনের পেজে চলে আসছি। এখানে আরও যদি কিছু অ্যাড করতে হয় তাহলে আপনারা সেটা অ্যাড করতে পারবেন। যদি আপনাদের সম্পূর্ণ রেডি হয়ে যায় তখন আপনারা যে কাজটা করবেন, এই যে দেখুন নিচে দেওয়া আছে ডাউনলোড, খুব খেয়াল করবেন ডাউনলোড দেওয়া আছে, ডাউনলোডটা আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ডাউনলোডে ওখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানের মধ্যে ডাউনলোডের কোনটা ডাউনলোড করবেন সেটা বলে দিচ্ছে। ডাউনলোড ফ্রন্ট সাইড মানে সামনের পেজটা, ডাউনলোড ব্যাক সাইড মানে পিছনের পেজটা, কোনটা আপনি ডাউনলোড করবেন। তো আপনি যদি দুটোটাই ডাউনলোড করতে চান তাহলে প্রথমটাকে ডাউনলোড করবেন, তারপরে অ্যালো করে দিবেন, ওকে। তারপর দ্বিতীয়টা আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে। এভাবে দুটোটা আপনি জাস্ট ডাউনলোড করে দিবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর আপনি চাইলে এগুলো ভিজিট করতে পারবেন এখান থেকে,
ঠিক আছে, এখান থেকে হোক বা আপনি সরাসরি ভিজিট করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে এটা ভিজিট করতেছি, দেখুন এই যে ভিজিট করতেছি, ভিজিট ডাউনলোড, ঠিক আছে। এখান থেকে জাস্ট এই যে এই জিনিসটা আমি এখন তৈরি করছি, ঠিক আছে। এখন চাইলে আপনি সেটা এখান থেকে পিন বের করতে পারবেন। এই যে দেখুন, আপনি যদি কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে বলেন যে আমি এটা পিন বের করব, বা আপনি মানে ভিজিটিং কার্ডটা তৈরি করতে চাচ্ছেন সেটা বলবেন, তখন আপনি দোকানদারকে এই জাস্ট এটা দেখাই দিলে সে বুঝতে পারবে। দেখুন এখানে প্রিন্ট অপশন দেওয়া আছে, প্রিন্ট অপশনে ক্লিক করলে এখানে প্রিন্ট পেপার দেখুন কয় পেজ তুলবেন সব কিছু এখানের মধ্যে বলে দিয়ে আছে। তারপরে এভাবে দোকানদার করে দেবে সব কিছু, ঠিক আছে। তো আপাতত আপনারা এটা সেভ রাখবেন কোথায়, এই যে দেখুন এখানে একটা শেয়ার অপশন আছে, কর্নার একটা দেখুন শেয়ার অপশন আছে, শেয়ার অপশনের মধ্যে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি চাইলে আপনার বন্ধুদের শেয়ার করতে পারবেন, সেটা যে কোনো কিছু করতে পারবেন, ঠিক আছে। আপাতত আপনারা কনভার্ট টু পিডিএফ এর মধ্যে এটা সেভ রাখবেন, ঠিক আছে। কনভার্ট টু পিডিএফ এর মধ্যে সেভ রাখলে আপনি পিডিএফ থেকে যে কোনো সময় এটা দোকানদারের কাছে গিয়ে বের করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আজকের এই ভিডিও। ওকে ভিউয়ার্স, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সেটা, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।